Hello everyone, welcome to my channel. আজকে আলোচনা করব semantics নিয়ে. What is semantics? Semantics is the study of meaning in language. Semantics হচ্ছে ল্যাঙ্গুয়েজের মিনিংটা নিয়ে স্টাডি করা। ল্যাঙ্গুয়েজের যে মানে থাকে ওইটা নিয়ে সিম্যান্টিক্স স্টাডি করে। মানে ল্যাঙ্গুয়েজের এটার মানেটা কি, এটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এই সব কিছু নিয়ে সিম্যান্টিক্স কাজ করে। সিম্যান্টিক্সকে বিভিন্ন নামে সম্বোধন করা হয়। সিম্যান্টিক্স অলসো কল্ড সেমিওটিক্স, সিমোলজি অ্যান্ড সিমেসিওলজি, এই তিনটা নামে সিম্যান্টিক্সকে সম্বোধন করা হয়। এবং এই সিম্যান্টিক্স টার্মটা আমরা কোথা থেকে পেয়েছি? দ্য টার্ম সিম্যান্টিক্স ওয়াজ coined by French linguist Michael Brill, who is commonly regarded as a founder of modern semantics. এই সিম্যান্টিক্সটা ফার্স্ট কয়েন্ড আউট করেন ফ্রেঞ্চ লিঙ্গুইস্ট মাইকেল ব্রিল, যাকে রিগার্ড করা হয় অ্যাজ এ ফাউন্ডার অফ মডার্ন সিম্যান্টিক্স হিসেবে। সিম্যান্টিক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, কারণ হচ্ছে ইট ইজ কনসার্নড উইথ ডিসক্রাইবিং হাউ উই রিপ্রেজেন্ট দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন আওয়ার মাইন্ড অ্যান্ড হাউ উই ইউজ দিস রিপ্রেজেন্টেশন ইন কনস্ট্রাক্টিং সেন্টেন্সেস। এখানে এই সিম্যান্টিক্সটা মেইনলি কনসার্ন থাকে কিভাবে আমরা একটা ওয়ার্ডের মানেটাকে আমাদের মাইন্ডে রিপ্রেজেন্ট করি বা মাইন্ডে সেট করি, এবং পরবর্তীতে সেই রিপ্রেজেন্টেড ওয়ার্ডটাকে আমরা কিভাবে সেন্টেন্স ক্রিয়েটের কাজে ইউজ করছি, এই জিনিসটা নিয়ে সিম্যান্টিক্স কনসার্ন থাকে। মানে একটা ওয়ার্ডকে আমাদের মাথায় আমরা একটা মানে হিসেবে সেট করলাম, পরবর্তীতে যখন আমরা কোনো সেন্টেন্স ক্রিয়েট করছি ওই ওয়ার্ডটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি এটা নিয়ে সিম্যান্টিক্স কনসার্ন থাকবে আর কি। ইট ইজ এ ওয়াইড সাবজেক্ট উইদিন দ্য জেনারেল স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে জেনারেল স্টাডি অফ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে খুব বড় একটা সাবজেক্ট। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ সিম্যান্টিক্স ইজ এসেনশিয়াল টু দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। সিম্যান্টিক্সটা জানা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ অর্জনের ক্ষেত্রে হোক কিংবা ল্যাঙ্গুয়েজ চেঞ্জের ক্ষেত্রে হোক। কোনো ল্যাঙ্গুয়েজ জানার ক্ষেত্রেও আপনাকে সিম্যান্টিক্সটা জানতে হবে, এবং ল্যাঙ্গুয়েজটা কিভাবে সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে এটার ক্ষেত্রেও কি সিম্যান্টিক্সটা জানা এসেনশিয়াল। ইট ইজ ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ ইন সোশ্যাল কনটেক্সট। এখানে দেখা যাচ্ছে কি সোশ্যাল কনটেক্সটের ক্ষেত্রেও কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি ল্যাঙ্গুয়েজটা না বুঝেন বা তাহলে আপনি কমিউনিকেটও করতে পারবেন না, দেখা যাবে অনেক ধরনের প্রবলেম পড়তে হবে। অনেক সময় কিন্তু দেখা যায় যেসব আঞ্চলিক ওয়ার্ড রয়েছে সেগুলোর মানে আমরা বুঝি না, তখনও আমাদেরকে কি প্রবলেমে পড়তে হয়, ঠিক ওই রকমই। দ্য স্টাডি অফ সিম্যান্টিক্স ইনক্লুডস দ্য স্টাডি অফ হাউ মিনিং ইজ কনস্ট্রাক্টেড, ইন্টারপ্রেটেড, ক্ল্যারিফাইড অ্যান্ড ইলাস্ট্রেটেড, সিম্পলিফাইড, নেগোশিয়েটেড অ্যান্ড কন্ট্রাডিক্টেড। এই সিম্যান্টিক্সের মধ্যে ইনক্লুড থাকে মেইনলি কিভাবে ল্যাঙ্গুয়েজের যে মিনিংটা রয়েছে ওইটা কিভাবে তৈরি করা হচ্ছে, কিভাবে ওইটাকে ব্যাখ্যা করা হয়, কিভাবে নেগোশিয়েটের কাজে ইউজ করা হয়, এবং কিভাবে সিম্পলিফাই করা হচ্ছে। এছাড়া একটা একটা থেকে কিভাবে তফাৎ, এই সব কিছুই সিম্যান্টিক্সের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। ইট ইজ দাস ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল কনসেপ্টস ইন লিঙ্গুইস্টিক্স। সো কি এটা এভাবেই ফান্ডামেন্টাল কনসেপ্টস ইন লিঙ্গুইস্টিক্স। এখানে কিছু কি রয়েছে, লেক্সিক্যাল রিলেশনস রয়েছে। মানে একটা ওয়ার্ডের সাথে দেখা যায় একটা ওয়ার্ডের অনেক ধরনের সম্পর্ক রয়েছে, বিভিন্নভাবে একটা একটার সাথে কি রিলেশনশিপ রয়েছে, এগুলো এখানে বলা হবে। সিমেন্টিক্সের মধ্যে অন্তর্ভুক্ত থাকে সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম, হোমোফোন। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফর্ম আমরা বলতে পারি, ওয়ার্ডের বিভিন্ন ধরনের ফর্ম। কোনো জায়গায় দেখানো হয় একটা ওয়ার্ড একটার সাথে সিমিলার কিভাবে, একটা একটার সাথে কিভাবে অপোজিট, কিংবা একই ধরনের দেখা যাচ্ছে স্পেলিংও একই রকম, প্রোনাউন্সিয়েশনও একই রকম, কিন্তু যখন আমরা এটাকে প্রকাশ করছি বা লিখছি দেখা যাচ্ছে এটা আরেকটা মিনিং বের হচ্ছে, কিংবা একই ওয়ার্ডকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করা হচ্ছে। এই সব কিছুই সিমেন্টিক্সের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এগুলো নিয়ে একটা আলোচনা করি। ফার্স্ট হচ্ছে সিনোনিম। আমরা তো জানি সিনোনিম মানে কি, সমার্থক শব্দ যাকে বলা হয়। Synonyms are two or more forms with very closely related meanings. Synonym হচ্ছে একটা ওয়ার্ডের দুই বা তার অধিক ক্লোজলি রিলেটেড মিনিং ওয়ালা একটা শব্দ। মানে আমরা বলতে পারি একটা ওয়ার্ডের অনেকগুলো কি ক্লোজলি রিলেটেড, তাদের একই রকম মিনিং ওয়ালা ফর্ম থাকে। ইংলিশ হ্যাজ আ লট অফ সিনোনিমস। ইংলিশের ক্ষেত্রে অনেকগুলো সিনোনিম রয়েছে, তার কারণ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলা বিভিন্ন জায়গা থেকে এসেছে। যেমন সময়ের পরিবর্তনের সাথে সাথে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এটার অনেক বেশি চেঞ্জ হয়েছে। যেমন কখনো কোনো ওয়ার্ড অ্যাংলো স্যাক্সন থেকে এসেছে, কখনো কোনো ওয়ার্ড ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ বিভিন্ন জায়গা থেকে এসেছে। সেজন্য দেখা যায় একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম থাকে। যেমন ধরেন ব্রড মানে হচ্ছে ব্রড এবং ওয়াইড, দোনোটাই কিন্তু সেমই ওয়ার্ড। তারপর অলমোস্ট অ্যান্ড নিয়ারলি,
দোনোটাই সেম মিনিং বোঝায়। এছাড়া ক্যাব এবং ট্যাক্সি এই দুটা বলতেও কি আমরা কি একই জিনিসই বুঝতে পারি। তাহলে দেখা যাচ্ছে যখন একটা জিনিসের দুই বা ততোধিক ক্লোজলি রিলেটেড মিনিং থাকে তখন ওইটাকে সিনোনিম বলা হয়। বাট মিনিং অফ সেমনেস ইজ নট টোটাল সেমনেস। তবে তার মিনিং যে একই রকম বলে যে টোটালি সেম হবে তা কিন্তু না। আমরা একটা ওয়ার্ড যেমন এক জায়গায় ইউজ করতে পারি, সে সেম ওয়ার্ড কিন্তু আরেক জায়গায় অসামঞ্জস্যপূর্ণ মনে হবে। যেমন ধরেন আই ওয়াচ টিভি, ঠিক আছে, আমি টিভি দেখছি। হোয়েন রিপ্লেসড উইথ ইটস সিনোনিম সি দ্য সেন্টেন্স সাউন্ডস অড। যখন আমি এই ওয়াচের জায়গায় সি বসাবো, আই সি টিভি, শুনতেও যেমন এটা অড লাগছে, এটা মানে খুব একটা সামঞ্জস্য মনে হচ্ছে না। তাই শুধুমাত্র কি যদি মিনিং সেম হয় যে এটা আসলে টোটালি সেম হবে তা কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে কি হয় ডিফারেন্টও হয়। অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে হচ্ছে কি বিপরীতার্থক শব্দ। অ্যান্টোনিম ইজ এ ওয়ার্ড দ্যাট মিনস দ্য অপোজিট অফ অ্যানাদার, মানে হচ্ছে একটা একটার অপোজিট। যেমন আমরা বলতে পারি ফ্যাট, থিন, মোটা, শুকনা, গুড, ব্যাড, ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যান্টোনিম রয়েছে। এরপর অ্যান্টোনিম আর মেড বাই অ্যাডিং দ্য প্রিফিক্স। আমরা কিন্তু অ্যান্টোনিমটার বিপরীতার্থক শব্দগুলো ক্রিয়েট করতে পারি প্রিফিক্স অ্যাড করে। যেমন ধরেন ফরচুনেট, ফরচুনেট মানে কি ভাগ্যবান, আমি চাইলে সেখানে যদি আন লাগিয়ে দিই ফরচুনেটের আগে, তখন এটা কি হবে আনফরচুনেট, বিপরীত হয়ে গেল। ঠিক তেমনি অ্যাভেল, আনএভেল। অ্যান্টোনিম ইজ অলসো মেড বাই অ্যাডিং দ্য প্রিফিক্স নন। এই নন প্রিফিক্সটাকে অ্যাড করে কিন্তু আমরা অ্যান্টোনিম করতে পারি, যেমন অ্যান্টিটি অ্যান্ড নন অ্যান্টিটি। এরপর স্মোকার, নন স্মোকার, এভাবেও কি অ্যান্টোনিমটাকে ক্রিয়েট করা যায়। প্রিফিক্স অ্যাড করে আমরা কি করতে পারি অ্যান্টোনিমটাকে ক্রিয়েট করতে পারি। এরপর হচ্ছে হোমোনিম। এই হোমোনিমটা কি? হোমোনিম ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ রিটেন অ্যান্ড প্রোনাউন্সড দ্য সেম ওয়ে অ্যাজ অ্যানাদার। মানে এদের যেভাবে প্রোনাউন্স করা হয়, যেভাবে লেখা হয়, দোনোটাই সেম থাকে কিন্তু মিনিংটা ডিফারেন্ট হয়ে যায়। যেমন লাই, লাই মানে কি মিথ্যা কথা বলা, আবার লাই মানে হচ্ছে কি শুয়ে থাকা। আপনি শোয়ার ক্ষেত্রে লাইটা ইউজ করতে পারেন, আবার মিথ্যা বলার ক্ষেত্রে লাই ইউজ করতে পারেন। দেখেন এখানে টোটালি কোনো ডিফারেন্ট নেই, সেম ওয়ার্ড সেম মিনিং সব কিছুই সেম, তবে কি মানেটা ডিফারেন্ট বোঝাচ্ছে। এরপর ব্যাট, ব্যাট হচ্ছে দ্য ফ্লাইং অ্যানিমাল, মানে আমরা সবাই তো বাদুড় চিনি, এখানে এটার কথাই বলা হচ্ছে। আবার আরেকটা ব্যাট যেটা আমরা কি ক্রিকেট, বেসবল বিভিন্ন খেলার ক্ষেত্রে ইউজ করে থাকি। দোনোটাই সেম, দেখতেও সেম, লিখতেও সেম, বলতেও সেম, শুধুমাত্র কি মিনিংটা ডিফারেন্ট। এটা হচ্ছে হোমোনিম। এরপর হচ্ছে হোমোফোন। হোমোফোনটা কি? হোমোফোনস আর ফোনস আর ওয়ার্ডস দ্যাট আর স্পেলড ডিফারেন্টলি বাট সাউন্ড দ্য সেম। এখানে দেখা যাচ্ছে কি স্পেলিংটা ডিফারেন্ট হয় কিন্তু কি সাউন্ড উচ্চারণটা কিন্তু মনে হয় যেন সেম। যেমন রেইন অ্যান্ড রেইন, দোনোটার কি যখন আমি উচ্চারণ করছি সাউন্ডটা কিন্তু সেমই আসছে, কিন্তু দেখা যাচ্ছে কি এই দোনোজনের মধ্যে স্পেলিং কিন্তু ডিফারেন্ট। একটার মানে হচ্ছে বৃষ্টি, আর একটা হচ্ছে কি লাগানো লাগানো বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে হোমোফোন মানে বলতে পারি সাউন্ডটা সেম আসবে কিন্তু স্পেলিং ডিফারেন্ট আসবে। এরপর হচ্ছে অ্যাক্রোনিম। এটা কি? এটা হচ্ছে is a word formed by taking letters from a phrase that is too long to use comfortably. অনেক সময় দেখা যায় কিছু ফ্রেজ থাকে অনেক বড় হয়ে থাকে, তো এটা বলাটাও খুবই আনকমফোর্টেবল ফিল হয় কিংবা আমরা বলতেও পারি না। তখন দেখা যায় প্রত্যেকটা ওয়ার্ডের সেখানে মানে বড় যে ফ্রেজটা রয়েছে তার প্রত্যেকটা ওয়ার্ডের সামনের ওয়ার্ডগুলো নিয়ে একটা ছোট ফর্ম তৈরি করা হয়, এটাকেই বলা হয় অ্যাক্রোনিম। যেমন লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। এখানে একটা পুরো বড় ফ্রেজ দেওয়া হয়েছে, তখন এখানে আমরা কি করলাম প্রত্যেকটা ওয়ার্ডে যেমন এল, এ, বি, এস, ই, আর এগুলা নিয়ে একটা তৈরি করা হলো লেজার, ঠিক আছে, একটা শর্ট ফর্ম তৈরি করা হলো, এটাই হচ্ছে অ্যাক্রোনিম। এরপর হচ্ছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন জিনিসটা কি? অ্যাব্রিভিয়েশন ইজ এ ওয়ার্ড দ্যাট হ্যাজ বিন শর্টেন্ড। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে শর্ট করে ফেলা। যেমন আমরা বলি অ্যাডভার্টাইজমেন্ট, এটা অনেক বড় একটা ওয়ার্ড, এত বড় বলার তো প্রয়োজন নেই, আমরা শর্টকাট বলে ফেলি অ্যাড। ঠিক তেমনি ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও হয়, যেমন ইনফ্লুয়েঞ্জারকে আমরা শর্টকাট ভাষায় ফ্লু বলে থাকি। তাহলে বড় ওয়ার্ডকে ছোট করে ফেলা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এরপর হচ্ছে পলিসেমি। এই পলিসেমিটা কি? পলিসেমি রেফার্স টু এ ওয়ার্ড দ্যাট হ্যাজ টু অর মোর সিমিলার মিনিংস। এটার মানে হচ্ছে একই রকম ওয়ার্ড কিন্তু মিনিংটা ডিফারেন্ট বোঝায়। যেমন ধরেন ফুট, আমরা সবাই জানি ফুট মানে হচ্ছে পা বোঝানো হয়, কিন্তু এখানে দেখেন ফুট দিয়ে একটা ওয়ার্ড দেওয়া হলো সেন্টেন্স, দ্য হাউস ইজ অ্যাট দ্য ফুট অফ দ্য মাউন্টেন। এটার মানে হচ্ছে মাউন্টেনের পাদদেশে কি তার ঘরটা অবস্থিত, এরকম একটা জিনিস।
অথচ আমরা ফুটত্ব জানি পা। এরপর one of his shoes felt too tight for his foot, দেখা যাচ্ছে কি তার পায়ের একটা শু কি মনে হচ্ছে যেন কি টাইট, এরকম বোঝানো হচ্ছে। তাহলে একই রকম ওয়ার্ড মিনিংটা ডিফারেন্ট, তো এটা হচ্ছে পলিসেমি। এরপর হচ্ছে কলোকেশন। কলোকেশন, when words are used together regularly we call it a collocation। এটার মানে হচ্ছে কিছু ওয়ার্ড থাকে যেটাকে একসাথে ইউজ করা হয়ে থাকে, যেমন এক্সাম্পল দিই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এটা থেকে এগুলোকে, এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হয় যে কলোকেশন, ওয়ার্ডকে যখন একসাথে টুগেদারলি ইউজ করা হয়। তারপর আরেকটা রয়েছে, সেটা হচ্ছে, এটা হচ্ছে লাস্ট একটা, হাইপুনাম। এই হাইপুনাম হচ্ছে when the meaning of one form is included in the meaning of another the relationship is known as hypunam। এটার মানে হচ্ছে যখন একটা মিনিং আরেকটা মিনিং এর ক্ষেত্রে ইউজ করা যায় ইজিলি, যেমন ধরেন ড্যাফোডিল। ড্যাফোডিল বললে আমাদের মাথায় একটা জিনিস কাজ করে কি, এটা কি হবে, ফ্লাওয়ার হবে। ঠিক তেমনি ডগ, ডগ হচ্ছে কুকুর, এটা কি এনিম্যালকে বোঝানো হয়। তারপর ক্যারট, ক্যারটকে আমরা জানি যে ভেজিটেবল। হিপ হপ বললে আমাদের মাথায় কাজ করে কি, মিউজিক। ঠিক তেমনি কি দ্য মিনিং অফ ওয়ান ফর্ম ইজ ইনক্লুডেড ইন দ্য মিনিং অফ অ্যানাদার, একটা মিনিং কি আরেকটা মিনিং এর মধ্যে কি থাকে, ইনক্লুডেড থাকে, এটাই হচ্ছে হাইপুনাম। আশা করি বুঝতে পেরেছেন। ওভারঅল ল্যাঙ্গুয়েজের যে মিনিংটা রয়েছে এটা নিয়ে স্টাডি করে সিম্যান্টিক্স, এবং তার অনেকগুলা কি রয়েছে, লেক্সিক্যাল রিলেশনশিপ রয়েছে, এসব কিছু এখানে আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে।